রোজগার চকে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আজিও থেকে কল এলো, হঠাৎ করে দেখলাম আজিও থেকে পার্সেল এসছে। তো ভাবলাম ঠিক আছে, আজিও থেকে পার্সেল এসছে, খুব ভালো কথা। বাট আজকে পরপর যে এতগুলো পার্সেল আসবে সেটা একদমই বুঝতে পারিনি। তো ভিডিওটা দেখতে থাকো। তো একটা পারপাসের জন্য ব্রোজাল চকে গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তার একটু পরেই আবার মায়ের একজন কাস্টমার মায়ের জন্য প্রসাদ নিয়ে এলো তারকেশ্বর থেকে। তারকেশ্বর গিয়েছিল, সেখান থেকে মায়ের জন্য ভালোবেসে এই শ্রাবণ মাসে আমাদের বাড়িতে তারকেশ্বরের বাবা আর তার সঙ্গে প্রসাদ সব কিছুই আমরা পেয়ে গেলাম। খুব সুন্দর লাগলো, তোমাদের কালকে রিলসে শেয়ার করেছি, তোমরা ভিডিওটা দেখেছো হয়তো অনেকেই। তার কিছুক্ষণ পরেই আবার মিশো থেকে আর ফ্লিপকার্ট থেকে কল এলো। আমি বললাম একদিনে এত পার্সেল, মানে কি তোমরা এবার ভাবো একবার। সব এসে পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছে। আবার মিশো আর ফ্লিপকার্ট থেকে পার্সেল নিলাম, সব পেমেন্ট করে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন কাজের উদ্দেশ্যে, যেটার জন্য আমি গিয়েছিলাম ব্রজলাল চকে। আজকে গিয়েছিলাম আমাদের কুমারী মায়ের জন্য ট্রে যে সাজানো হয় তার জন্য ওই মানে এসেনশিয়াল জিনিসপত্রগুলো কিনতে। তো সেই জন্য অনেকদিন ধরে কিনবো করে, মানে এগুলো তো ছোটো ছোটো কাজ, আর আমাদের বাড়িতে যেহেতু লোকজনের সংখ্যা কম, তো সেই জন্য এগুলো সব আমাকে একা হাতেই করতে হয়। এগুলো আমি আগে থেকেই এই জন্য করি। তো সেই জন্য আমি এখানে দেখতে গেলে টাইমও কেটে যাচ্ছে, সেই জন্য আমি এখানে জিনিসপত্রগুলো কিনছিলাম। ওর ফেভারিট পিঙ্ক কালারের সব হেয়ার ব্যান্ড কিনছিলাম, যেটা পিঙ্ক কালার পছন্দের। তারপর আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেলো, সেগুলো তোমাদেরকে পরে একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। কী কী পার্সেল হলো সেগুলো তোমাদেরকে পরে একদিন শেয়ার করবো। আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা যাচ্ছে পরবর্তী।